সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এর আজকের ক্লাসে খুব সিম্পল দুটো অঙ্ক আমরা কমপ্লিট করতেছি, কিন্তু এই সিম্পল দুটো অঙ্ক আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক শিখাইব, যেটা আমরা কি বলি অন্বয়। অন্বয় হইতেছে কি সম্পর্ক। আমাদের এইখানটাতে যদি আমরা তাকাই, দেখো একটা সম্পর্ক কিভাবে দিয়ে দিছে, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, বুঝাইতেছি বিলংস টু অর্থ কি। এইখানটাতে তাকাও, বইলা দেওয়া হয়েছে যে এক্স এর মানটা বড়, ওয়াই এর মানটা ছোট। এই যে দেখো একটা সম্পর্ক, এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে, এক্স এর মানটা বড় হইব, ওয়াইয়ের মানটা কেমন হইব, ছোট হইব। এই তথ্যগুলি যারা মানব তারা আমাদের এই যে এইখানে যে মানগুলি দেওয়া আছে বা যাই বলছে এইখানের উত্তর তারাই হইব যারা এই শর্তটা মানব। তো ব্যাপারটা একটু গুছাই বলি, যদি আমরা এইখানটাতে তাকাই, আমাদের 10-এ এর মান আর বি এর মান দেওয়া আছে, এগুলো প্রথমে একটু তুলি। দেওয়া আছে এর মান 3, 4 আর বি এর মান দেওয়া আছে 2, 4। এর পরবর্তী লাইন এক্স বিলংস টু এ, এর অর্থ কি? এর অর্থ এক্সের যে মানগুলি, এক্সের যে মানগুলি এগুলা শুধুমাত্র এর উপাদানগুলি হইব। কার উপাদানগুলি হইব? এর উপাদান। আর এর উপাদান কি দেওয়া আছে? 3 এবং 4। সেমভাবে ওয়াই বিলংস টু বি, মানে আমাদের বি এর যে মানগুলি আছে এগুলো সব ওয়াই এর ভেতরে হইব। মানে ওয়াই আমাদের ভি ছাড়া অন্য কোনো মান নিতে পারবো না। বুঝতে পারছি? এইটুক তথ্য মানতে হইব। তারপর আবার আরেকটা কথা আছে, আমরা এই সম্পর্ক মানার পরে যাদের মধ্যে আবার এই সম্পর্কটা অ্যাপ্লাই হইব, মানে এক্সের মানটা বড় হইতে হইব, ওয়াইয়ের মানটা ছোট হইতে হইব, ওইগুলোর শুধু আমরা কালেক্ট করবো, বাকিগুলো আমাদের অ্যান্সার হইব না। এখন তাইলে যেহেতু একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে, তাহলে আমরা লিখি প্রশ্নানুসারে বা প্রশ্নানুসারে অন্বয়। যেহেতু আমাদের বলছে অন্বয় নির্ণয় করো, তো আমরা লিখতেছি অন্বয়। এখন অন্বয় বলছে, ঠিক আছে, মূলত আর কি ফাংশন যেটা আমরা বলি আর কি। এখন এটা আমরা এস ধারা প্রকাশ করতে পারি, আর ধারা প্রকাশ করে, যে কোনো অক্ষর ধারা প্রকাশ করতে, এটা পুরোটাই তোমার ইচ্ছা। তো এখানটাতে ধরো আমরা এস দিয়ে প্রকাশ করলাম। শুরু করবো একটা সেকেন্ড ব্র্যাকেট ধারা, ভিতরে হইব এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ। এটা তারাই বলে দিচ্ছে যে এক্সের মানগুলি এর থেকে হইব আর ওয়াইয়ের মানগুলি কার থেকে হইব? বি এর থেকে। এবং তাদের মধ্যকার একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে, এক্সের মান বড় হইতে হইব, ওয়াইয়ের মান ছোট, এক্স গ্রেটার দেন ওয়াই। আর যখনই তুমি এরকম গ্রেটার দেন বা লেস দেন পাইবা, গ্রেটার দেন বা লেস দেন পাইবা, তোমার এইখানে কার্তেশীয় গুণজ করতে হইব। কি করতে হইব? কার্তেশীয় গুণজ করতে হইব। কারণ আমরা জানি কার্তেশীয় গুণজ করলে আমরা ক্রমজোড় পাই। ক্রমজোড় মানে জোড়া পাই। কি পাই? জোড়া। এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে যে জোড়া তৈরি হয় ওটা পাই। তো দেখি বিষয়টা, আমরা এখানে কি করতেছি? এর বি এর গুণ করতেছি, ঠিক আছে। এখন যদি তোমার মাথায় প্রশ্ন আসে, না আমি এর বি এর গুণ করবো না, আমি গুণ করবো ভি এবং এ রে, তাইলে কিন্তু হইব না। কেন হইব না? আমাদের এইখানটাতে স্পষ্টভাবে বলা আছে এক্স বিলংস টু এ, এক্সের মানগুলি সবসময় আমরা প্রথমে লিখি আর ওয়াইয়ের মানগুলি আমরা পরে লিখি। এই বিষয়গুলি আরও ক্লিয়ার হবে যখন আমরা ডোমেন রেঞ্জের অঙ্কগুলি করবো। অলরেডি আমাদের কোর্সে করানো আছে, তোমরা চলো এখান থেকে দেখে নিতে পারো। আর আমাদের কোর্সে ভর্তি হচ্ছে, ডিসক্রিপশনে যাও, লিঙ্ক দেওয়া আছে, বিস্তারিত সব কিছু দেওয়া আছে। ওইখানটাতে স্পষ্টভাবে উল্লেখ আছে এক্স কি। এক্স হইতেছে আমাদের ডোমেন, যেটা আমাদের প্রথমে থাকে। আর ওইটার হেল্পে আমরা কারে বের করি? ওয়াই রে বা রেঞ্জ রে বের করি। এইখানটাতে এজন্য এটা সঠিক, এটা সঠিক না। এইখানটাতে এক্স এর আইডেন্টিফাই করতে আছে আর আমাদের ওয়াই বি এর, এজন্য এক্স এটা আর এটা ইন্টু কি ভি, ঠিক আছে। কিন্তু এটা আমাদের ওয়াই আগে এসে পড়তেছে, এক্স পরে, এজন্য এটা সঠিক না। পরের লাইন, এর মান কি কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে 3, 4। ভি এর মান কি কি দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 2, 4। গুণের নিয়মটা কি? একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, 3-এর সাথে একবার 2 লেখো, 3-এর সাথে একবার 4 লেখো, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যেহেতু ক্রমজোড় বলছে, জোড়া তৈরি হইব। 3, 3-এর সাথে 2, 3, 2 একটা, 3-এর সাথে এবার 4, শেষ, 3-এর পর্ব শেষ, এবার 4-এরটা, 4-এর সাথে 2, 4-এর সাথে 4, ব্যাস। এবার আমাদের শর্তটা কেমন ছিল? এক্সের মানগুলি বড় হইব, ওয়াইয়ের মানগুলি ছোট হইব। তুমি এদিকটাতে তাকাও, এটা আমাদের এক্সের মান, এটা আমাদের ওয়াইয়ের মান, এটা এক্সের, এটা ওয়াইয়ের, একটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। এদিকে যদি তাকাই, এটা আমাদের এক্সের মান 3 আর এটা ওয়াইয়ের মান, কে বড়? অবশ্যই এটাই বড়, মানে এক্সের মান বড়, ওয়াইয়ের মান ছোট, এটা শর্ত মানছে। এদিকে তাকাও, এটা আমাদের এক্সের মান, এটা কিন্তু আমাদের ওয়াইয়ের মান। তারা বলছে এক্সের মান বড় হইতে হবে, ওয়াইয়ের মান কেমন হইতে হবে? ছোট। তাহলে সেই শর্ত মানে নাই। তুমি কিন্তু ক্রস বা সাইন দিতে যাও, এটা বুঝানোর লেগে বলতেছি। পরেরটা আমাদের এক্স মানে 4 বড়, ওয়াই 2 ছোট, তাহলে এটা শর্ত মানছে। এখানে দুজন সমান, শর্ত মানে নাই। শুধু আমাদের তাদেরই নিতে হইব যারা এক্স মানে প্রথমটা বড়, পরেরটা কেমন? ছোট। তো একটু লেখা দেই, কিন্তু কে কি শর্ত মানে নাই? এটা এবং এটা মানে নাই। তো লেখো 3, 4, 4, 4 নট বিলংস টু কত?
আমরা এস দিয়ে যেহেতু লিখছিলাম এখানে লিখে দেবো এস। তাহলে এস অন্য এটা কি এস অন্য বাকিগুলি, এস অন্য কি কি বাকিগুলি কারে কারে পাইছি এটারে এবং এটারে। তো লিখে দাও 3 2 আর এখানটাতে কত 4 2। বুঝতে কি পারছি বিষয়টা কিন্তু খুবই সিম্পল, খুবই সিম্পল। কিন্তু যদি তুমি এই বিষয়টা ভালো মতো না বোঝো তাইলে ইজি জিনিসটা তোমার কাছে জটিল হয়ে যাবে। আর আশা রাখি বুঝাইতে পারছি, বুঝাইতে না পারলেও কোনো প্রবলেম নেই, পরেরটার দিকে তাকাও। এর থেকে একটু জটিল দেওয়ার চেষ্টা করছে কিন্তু অঙ্কগুলি ইজি। তো আমরা এটা করি, বিষয়টা আরও ক্লিয়ার হবে। 11 নম্বরের দিকে তাকাই। এইখানে এ আর বি ছিল, এখানে সি আর ডি দিয়ে দিছে। সি এর মান কত 2 5। তো ধরো আমি এটাতে সি বানাই দিলাম, এটার কি বানাই দিলাম সি, আর সি এর মান কি দিচ্ছে 2 5। তো এখানটাতেই বসাও, সেম একই প্রক্রিয়া 2 5। ডি এর মান তারা দিয়ে দিচ্ছে 4 5 7, 4 6 7, একটু বেশি দিছে কিন্তু প্রক্রিয়া আগের মতোই। এখন প্রশ্ন আনসারটা অন্য লিখছি এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু, এখানে সি লিখছে, এখানে কত লিখছে ডি, তাহলে তুমি দিয়ে দাও এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু কত ডি। বুঝতে পারছো, মানে সেম প্রক্রিয়া, কোনো এলোমেলো কিছু নাই, সেম টু সেম। এইখানে সম্পর্কটাতে একটু চেঞ্জ আসছে, এখানে একটা ওয়াই হয়তো হইব, ভুলে দেয়নি। এক্স প্লাসের ওয়াই স্মলার দেন ওয়াই, তো তুমি শর্ত ঠিক ওইটা লাগবা, তারা যেটা দিয়ে দিছে এক্স প্লাসের ওয়াই স্মলার দেন ওয়াই। এখন আমাদের গুণ করতে হইব, তো কার্তেশীয় গুণ যে আমরা যেভাবে শিখছি ঠিক একই প্রক্রিয়া, শুধু লেখাগুলি যেমন ছিল ঠিক ওই রকম, কিন্তু হিসাব তো চেঞ্জ হইবই। তো হিসাবটা আমরা আমাদের মতো করি। এখানটাতে সি আর ডি এর গুণ করতে হইব, তো সি আর ডি গুণ করলাম। সি এর মান কত 2 5, ডি এর মান কত, ডি এর মান 4 6 7। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখো 2 4, শেষ হইলো একটা 2 6, তারপরে 2 7। 5 এর সাথে 5 4, 5 এর সাথে 6, 5 এর সাথে 7। বুঝতে পারছি। এখন যদি একটু শর্তটার দিকে তাকাই, একটু ভালো মতো তাকাও, এইখানে আবার ভুল তুলছি, এখানে 1 ছিল, 1 লিখতে হইব, একটু খেয়াল দিয়ে কইরো। এক্স প্লাসের 1 মানে একের সাথে এক্সের সাথে যদি আমরা 1 যোগ করি, এক্সের সাথে যদি কত যোগ করি 1 যোগ করি, যে রেজাল্টটা বের হইবে এটা অবশ্যই ওয়াইয়ের থেকে ছোট হইতে হইব। প্রক্রিয়াটা কি, আমাদের প্রথম যে উপাদানটা এটা হচ্ছে আমাদের এক্স, এটা আমাদের কি এক্স, এটার সাথে আমাদের 1 যোগ করতে বলছে, তাহলে 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি এখানে কত হইব 3, এখানে কত হইল 3। বলছে কি যোগ করার পরও এটা ছোট হইব, মানে প্রথম উপাদানটা ছোট হইব, পরেরটা বড় হইব। বিষয়টা দেখো, এক্সের সাথে 1 যোগ করার ফলে আমাদের এই অংশটা কেমন হইব ছোট, আর আমাদের ওইটা মানে ওয়াইয়ের মান বা পরের মানটা হইব বড়। এখানটাতে এটা আমাদের এক্সের মান, 2 এর সাথে যদি 1 যোগ করি 3 হইল, 3 থেকে 4 কে অবশ্যই বড়, তাহলে এটা শর্ত মানছে। পরেরটার দিকে তাকাই, 2 মানে এক্সের মান, তার সাথে 1 যোগ করতে হবে, এটা কত হয়ে গেছে 3, 3 আর এটা 6, অবশ্যই এটা ছোট এটা বড়, তাহলে সেও শর্ত মানছে। এটার দিকে তাকাই, 2 এর সাথে যদি আমি 1 যোগ করি এটা কত হয়ে যাব 3, 3 অবশ্যই 7 থেকে ছোট, সেও শর্ত মানছে। কিন্তু 5 এখানে যোগ করার আগেই বোঝা যাইতেছে সে অলরেডি এর থেকে বড় হয়ে রয়েছে। তো 5 এর সাথে তুমি যদি 1 যোগ করে এটা 6 হয়ে যাব, আর 6 অবশ্যই 4 এর থেকে কেমন বড়, কিন্তু আমাদের ওয়াইয়ের মান বা পরের মানটা বড় হইতে হইব, আগের মানটা ছোট হইতে হইব, তাহলে সেই শর্ত মানে নাই। পরেরটা এটা কি মানছে, একটু চিন্তা দাও তো। এমনি তো দেখা যায় এটা ছোট এটা বড়, কিন্তু আমাদের শর্ত তো হচ্ছে এক্সের সাথে 1 যোগ করা লাগবে, তারপরে ছোট থাকতে হইব। তো 5 এর সাথে তুমি যদি 1 যোগ করে ধরে কিন্তু 6 হয়ে যাব, কত হয়ে যাব 6, 6 কি 6 এর থেকে ছোট, অবশ্যই না, তাহলে সেও বাদ। এখানে 5 আছে, 5 এর সাথে 1 যোগ করলে অবশ্যই 6 হয়, আর 6 আমাদের 7 এর থেকে ছোট, তাহলে সেই শর্ত মানছে। তাহলে শর্ত মানে নাই কি এইটা, এই যে এইটা এবং এটা, তো লেখা দেওয়া কিভাবে, কিন্তু 5 4 এবং 5 6 নট বিলংস টু, কি লিখছিলাম এস, তারা এস এর সদস্য না। তাহলে এস সমান কি বাকিগুলি কে কে আছে 2 4, তারপর আছে আমাদের 2 6, তারপর আছে 2 7 এবং আরও একটা আছে কত 5 7, 5 7। বুঝতে পারছি, অঙ্ক কিন্তু কমপ্লিট। এখন এই মানগুলি আর একটু কীভাবে ঘুরতে পারে, এখানে ধরো এটা না দিয়ে অন্য কিছু দিছে, ধরো এক্স প্লাসের 1 গ্রেটার দেন ওয়াই দিতে পারে, বা এক্স প্লাসের 2 স্মলার দেন ওয়াই দিতে পারে, মানে এরকম মানগুলি একটু ঘুরে ফিরে লাগতে পারে, কিন্তু প্রক্রিয়া তো একই, তুমি তো বুঝবা। তো এইভাবে জাস্ট ট্রাই দিবা, চিন্তা দিবা কারা মিলছে, ওগুলো তোমার অ্যান্সার হইব। এগুলো যদি তোমার সৃজনশীলে তেমন না আসে, তুমি এগুলোর দেখা এমসিকিউতে পাইতে পারো।
খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমাদের আজকের এই ক্লাস কমপ্লিট হইলো। এর আগের অঙ্কগুলি, পরের অঙ্কগুলি, দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান বা পুরো গণিত বইয়ের সমাধান যদি তুমি একসাথে পাইতে চাও আমাদের কোর্সটা নিতে পারো, যেখানে তুমি এগুলার সাথে সাথে বোর্ড বইয়ের সমাধান পাইবা, বোর্ড প্রশ্নগুলি সমাধান পাইবা, সিকিউ আছে, এমসিকিউ আছে, এসকিউ আছে, সব কিছু এক জায়গাতে। তো যদি ভর্তি হয়েছে আমাদের কোর্সে, ডিসক্রিপশনে যাও, ওখানে আমাদের ভর্তি ফর্ম দেওয়া আছে। আর কোর্স সম্বন্ধে যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে এর নিচেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারটা পাবে, ওখানে তুমি প্রশ্ন করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ক্লাসে।